আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখেন বন্ধুরা, আজকে হাজির হয়েছি একটি ঘন্টার রেসিপি নিয়ে। সাধারণ। তো দেখেন কি কি নিয়েছি সাদা বেগুন, আলু বড় বড় 3-4টা আলু নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি ফুলকপি, টমেটো, ধনেপাতা, সব মিশিয়ে আজকে এক জায়গায় রান্না করব ঘন্ট। তো মশলা কি কি নিয়েছি দেখুন। নিয়েছি সরিষার খাঁটি একদম তেল, নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়েছি লবণ পরিমাণ মতো, নিয়েছি হলুদ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দুটো কেটে নিয়েছি কুচি কুচি করে, টমেটো কুচি দুটো নিয়েছি, নিয়েছি পাঁচফোড়নের প্যাকেট, পাঁচফোড়ন আছে ওখানে, আর ওটা হচ্ছে ডিম ফেটিয়ে নিয়েছি দুটো, ডিমে দিয়েছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে রাখেছি। প্রথমে ডিমটা ভেজে নেব। ডিম ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে, দিলাম তেল। তেল গরম হয়ে গেলে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো এবার ডিম। ফোড়ন লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডিম। ডিম দিয়ে দিলাম, এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে ডিম ভাজা কমপ্লিট। এবার ঘন্টার রেসিপি রান্না করবো। তুমি কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। প্রথমে ফুলকপিগুলো ভাজে নেবো হালকা লাল লাল করে, দিয়ে দিলাম ফুলকপি, একটু ভাজা ভাজা করে নেব। ঘন্টার রেসিপিটা একটু ভাজা ভাজা করে দিলে ভালো হয়। দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। তুলে নিয়েছি বন্ধুরা, দেখুন। এবার কড়াই তেল দিয়ে দিলাম রান্নার জন্য, দিয়ে দিলাম পাঁচফোড়ন, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন বেশি দিলে স্বাদ খারাপ হয়ে যাবে। দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিলাম রসুন বাটা, দিলাম জিরে বাটা, দিলাম আদা বাটা। এবার সব এক জায়গায় ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নেব। দিলাম একটু জল কষানোর জন্য মশলাটা, জল না দিলে লেগে যেতে পারে। দিলাম লবণ পরিমাণ মতো, দিলাম হলুদ পরিমাণ মতো, ভালো করে কষায় নেব। দিলাম মরিচের গুঁড়ো। যতক্ষণ না তেল ছাড়ে বন্ধুরা, তখন একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষা হয়ে গেছে দেখুন। দিলাম মধ্যখানে এবার টমেটো কুচি। টমেটোটা একটু ভালো করে গলবে, রান্না করতে করতে অনেকটা গলে যাবে, নরম হয়ে গেছে। দিয়ে দিলাম আলু। মশলাটা কমপ্লিট হয়ে গেছে ভাজা। দিলাম বেগুন, সব এক জায়গায় এবার মিক্স করে কষাবো। দিব একটু জল পরিমাণ মতো, সিদ্ধ করার জন্য বেশি দেবো না। ঢাকনা দিয়ে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আবার খুলে দেখলাম বন্ধুরা, দেখুন কিরকম হয়েছে। ভালো করে এখনো সিদ্ধ হয়নি, এবার নাড়াচাড়া করে দিয়েছি। আবার ঢেকে রেখে দেবো। দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা দেওয়ার বাকি ছিল, দিয়ে দিলাম ফুলকপি। এটা ভালো করে সিদ্ধ হয়েছিল না ভাজা ভাজা করার সময়, তো দিয়ে দিলাম। রান্নার সময় ভালো করে সিদ্ধ হয়ে যাবে তার জন্য ঢেকে দিলাম। আবার 2 মিনিট পর দেখলাম, খুলে দেখলাম
অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু কষে নেবে। ঘন্ট তরকারি একটু কষালে ভালো লাগে বেশি। ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নেব। দিয়ে দিলাম একটু জল। খুব ঝরঝরে রাখবো না তরকারিটা, একটু মাখা মাখা টাইপের করবো, তার জন্য একটু জল দিলাম। ঢেকে দেবে। 3-4 মিনিট পর খুলে দেখলাম। দেখুন বন্ধুরা কিরকম হয়েছে তরকারিটা, একদম শেষের দিকে। একবার হলে এই তরকারিটা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, অনেক মজা। বাড়িতে মাছ মাংস ডিম কিছু না থাকলে এরকম যদি তরকারি রান্না করে খান বন্ধুরা, তো ভালো লাগবে। সবসময় মাছ মাংস ভালো লাগে না। হয়ে গেছে, শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আমাদের তরকারি রেডি হয়ে গেছে। দিলাম 2টা কাঁচা লঙ্কা চেরা, ঢেকে দিলাম। 1 মিনিট পর খুলে